ইমন ভাই স্যার এক মিনিট স্যার প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে প্রফেশনালি যাতে চলতে পারে, এফিসিয়েন্টলি চলতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি চলতে পারে, সত্যতা এই জিনিসগুলো স্ট্যাবলিশ করতে হবে। সব গভর্নমেন্ট প্রতিষ্ঠানকে এফিসিয়েন্ট দিতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে সেটা ধীরে সাজাতে হবে এবং এগুলোকে প্রফেশনালি তৈরি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে, তাদের জবাব দিয়ে রাখতে হবে। সেটা প্রথম কাজ। আর এমনি তো অনেক কাজ আছে। স্যার আপনি তো রেগুলেশনের কথা বলছেন সবসময়, সিরিয়াস রেগুলেশন আছে বলবেন। এখনো বলছে সিরিয়াস ডিরেগুলেশন। বাংলাদেশের কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি, পরিষ্কার কথা বলতে গেলে। এগুলোর মাধ্যমে যে দুর্নীতি, যে পৃষ্ঠপোষকতা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি হয়েছে, এই কারণে রেগুলেশন আরও বেশি হয়েছে। কারণ যত বেশি রেগুলেটেড হবে অত দুর্নীতির সুযোগ থাকে। এই জন্য ডিরেগুলেশন করতে হবে। আমাদেরকে সিরিয়াস লিবারালাইজেশন যেটা হবে, যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে বাংলাদেশের সকল মানুষের কাছে যায়। আপনার এটা আমাদের বলে যান স্যার, আপনার অগ্রাধিকারটা কি স্যার? আপনি দায়িত্ব নিচ্ছেন স্যার। অগ্রাধিকার তো বলবো। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে অর্থনীতি নিম্ন স্তরে হয়ে গেছে।